আসসালামু আলাইকুম। এসএসসি 2026 তোমাদের পরীক্ষা ইতিমধ্যে শেষ এবং এর মধ্যেই একে একে তোমাদের পরীক্ষার পেপার মূল্যায়ন শুরু হয়ে গেছে। তোমাদের পরীক্ষা শেষ হওয়ার আগে আমাদের শিক্ষামন্ত্রী মহোদয় মিলন সাহেব তিনি পরীক্ষার রেজাল্টের ঘোষণা কবে রেজাল্ট হবে সেই ঘোষণাটা কিন্তু তিনি করে দিয়েছেন। তাই তোমরা বুঝতে পারছো তোমাদের সব কিছু কীভাবে ফাস্ট করা হচ্ছে। খুব দ্রুতই তোমাদের পেপার দেখা শেষ করে এবং খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু এসএসসি 2026-এর রেজাল্ট কিন্তু তারিখ অনুযায়ী দিয়ে দিবে। সো খাতা দেখা খুব তাড়াতাড়ি চলতেছে। আমরা অনেক এসএসসি 2026-এর যারা বোর্ড পরীক্ষার খাতা দেখতেছেন তাদের সাথে কথা বললাম এবং গত বছরের চেয়ে কিভাবে তারা এবছর তারা কিভাবে খাতাগুলা মূল্যায়ন করতেছেন এবং কিভাবে মার্কিং করতেছেন সব কিছু আমরা জেনে A to Z আজকের ভিডিওতে জানাবো। তো আমরা অনেক শিক্ষকের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে আগের চেয়ে এবছর কিন্তু অনেকটা আলাদাভাবেই প্রশ্নপত্রের মার্কিং করা হচ্ছে। যে গত বছরেও প্রায় 2025-এও সেই নিয়ম ছিল যে যদি 2-1 মার্কের জন্য কোনো শিক্ষার্থী ফেল করতো বা 2-1 মার্কের জন্য A+ মিস হতো তাহলে 2-1 মার্ক মানে খয়রাতি মার্ক যাকে বলে সেগুলা এড করে দিয়েও পাস করিয়ে দেওয়া হতো এবং উপরের লেভেল থেকে আদেশ আসতো যে এই কলেজ স্কুল থেকে এতগুলা পাস হতে হবে, এত পার্সেন্ট পাস না হলে স্কুলের উপর অনেক চাপ প্রয়োগ করা হতো এবং উপর থেকে নির্দেশ দেওয়া হতো যে এত পার্সেন্ট পাস দেখাতে হবে। তাই যে কোনোভাবে সর্বোচ্চটা দিয়ে খাতা দেখে যাতে পাস করিয়ে দেয়া যায় সর্বোচ্চ চেষ্টা করার কিন্তু উপর থেকে আদেশ ছিল। তাই অনেক শিক্ষকরা ফেল টু শিক্ষার্থীকে অনেক সময় পাস করিয়ে দিয়েছে। এখন বলবো এবছর কিভাবে তোমাদের খাতা দেখা হবে। তোমরা একেবারেই নিরাশ হয় না, তোমাদের এবছর অনেকটা প্লাস পয়েন্ট আছে যেটা আমি শেষের দিকে বলবো। তোমাদের প্লাস পয়েন্ট এবছর নিয়ম করা হয়েছে যে তোমরা যারা যত পাবে ঠিক তত মার্কই দেওয়ার জন্য, এক্সট্রা কোনো মার্ক না এবং সঠিকভাবে খাতাগুলা মূল্যায়ন করা হয় যাতে সেই অনুযায়ী কিন্তু অনেক নিয়ম কানুন করা হয়েছে এবং শিক্ষকদের প্রতি যদি কোনো অনিয়মে ধরতে পাওয়া যায় তাহলে অনেক কঠিন শাস্তির ব্যবস্থা করা হয়েছে এবং নিয়ম করা হয়েছে যেগুলো তোমরা পরীক্ষার সময় দেখেছো, কিন্তু তোমাদের ভয়ের কোনো কারণ নাই। এবছর তোমাদের প্লাস পয়েন্ট হচ্ছে যে শিক্ষকরা যা তুমি যদি সুন্দর করে লেখার পরেও 10-এ 10 মার্ক কখনো দেয় নাই, তারা কিন্তু 10-এ 10 মার্ক দেয় নাই। তুমি যতই সুন্দর করে লেখো 8-7 দেয়, কিন্তু এবছর একটা প্লাস পয়েন্ট হচ্ছে তুমি যা লিখবে যদি সুন্দর না হয় একটু সুন্দর করে লিখতে পারো তাহলে শিক্ষকরা চাবে সুন্দর করে তোমাদের এটাতে যত বেশি মার্ক দেওয়া যায় সেই চেষ্টা করবে। আগের মতো কিন্তু তুমি 10 মার্কের লেখা লিখছো, তোমাকে যে 10-এর জায়গায় 10 না দিয়ে তোমার লেখা সুন্দর নাই এজন্য 9, 8, 7, 6, 5 এরকম দিবে না। তারা চাইবে যাতে সর্বোচ্চটা তোমার প্রতিটা প্রশ্ন যদি তুমি সুন্দর করে হাতের লেখা সুন্দর করে গুছিয়ে লিখে দিয়ে আসতে পারো এবং পরীক্ষার খাতাটা সম্পূর্ণ ভরে দিয়ে আসতে পারো তাহলে তারা তোমার সম্পূর্ণটা কেটে দিবে না, তোমাকে কিছু না কিছু মার্ক দিবেই। এবং শিক্ষকরা সবসময় চায় যাতে, আমাকে একজন শিক্ষক বললেন যে আমরা সব শিক্ষকরাই চাই যাতে আমি যেই পেপারটা দেখব তাকে কিভাবে সর্বোচ্চটা গিয়ে কিভাবে পাস করিয়ে দেয়া যায় সেই চেষ্টাটা ওনারা করেন। অনেক শিক্ষার্থীরা যে খালি পেজ রেখে যায় তাদের অনেক খারাপ লাগে। যদি খালি পেজ না রেখে কিছু না কিছু লিখে দিয়ে আসো তাহলে সেইগুলাতেও কিন্তু তোমাদেরকে মার্ক দেওয়া হবে। শিক্ষকরা কখনোই স্টুডেন্টের শত্রু না, তারা কিন্তু সব সময় চায় সন্তানের মতো শিক্ষার্থীকে পাস করিয়ে দেওয়ার জন্য। ভাই কোন শিক্ষক চাইবে যে সে যে খাতাটা দেখতেছে ওকে ফেল করিয়ে দিবে? এটা কি সম্ভব? সব শিক্ষকরাই চায় যে যেই খাতাটা দেখবো সেটাকে যেন পাস করিয়ে দিতে পারি অন্তত। আমি দেখি তো তোমাদের কমেন্টগুলা, শিক্ষকরা কখনোই তোমাদের শত্রু না। তোমাদের কমেন্টে মনে হয় শিক্ষকরা শত্রু, ইচ্ছা করে ফেল দিয়ে দিবে। আসলে এরকম কোনো বিষয় না। আর তোমাদের যাদের পরীক্ষা খারাপ হয়েছে দোয়া করি তোমরা সবাই যাতে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো এবং তোমাদের মা বাবা আত্মীয়স্বজন সবার মুখ উজ্জ্বল করতে পারো। এবং যাদের পরীক্ষা খারাপ হয়েছে তোমাদের একটি টিপস দিব, তোমরা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবা, আল্লাহ তাআলা যা চাইবেন তা করতে পারবেন। তাহাজ্জুদের নামাজ অনেক কিছু পরিবর্তন করার ক্ষমতা রাখে। এই তাহাজ্জুদের নামাজ এত বেশি শক্তিশালী, তাই তোমরা আল্লাহর কাছে চাইবা, আল্লাহ চাইলে যে কোনো কিছু পরিবর্তন করে দিতে পারে। তো পরীক্ষা শেষে তোমরা নামাজের দিকে একটু মনোযোগ দিও। আমার কথাগুলো এতক্ষণ যারা শুনেছো তোমাদের সবার মনের আশা যাতে আল্লাহ তাআলা পূরণ করে দেন এবং সবাই যাতে ভালো একটা রেজাল্ট করে মা বাবার মুখ আত্মীয় স্বজনের মুখ উজ্জ্বল করতে পারো সেই কামনাই আমি করি। আল্লাহ হাফেজ।